স্মার্টফোন, যার মাধ্যমে এখন সবকিছুই হয়ে গিয়েছে আমাদের হাতের মুঠোয়। আর এই ফোনই একটা স্ক্যানের মাধ্যমে অনলাইনেই পেমেন্ট মেথডও ডান। কিন্তু এখানেই সমস্যা। কোথাও পেমেন্ট করতে হলে আপনি আমি যে স্ক্যান করে থাকি না কেন, সেই স্ক্যানারটা আসল তো? আসল ভেবে নকল কিউআর কোড স্ক্যান করছেন না তো? নমস্কার, আমি শ্রীপর্ণা, আপনারা দেখছেন হাই নিউজ। আজ কিউআর কোড নিয়ে কিছু তথ্য আপনাদের সামনে রাখবো। ভুল জায়গায় স্ক্যান করলে পলকেই ফাঁকা হয়ে যেতে পারে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট। আজকাল ছোট দোকান থেকে শুরু করে বড় শপিং মল, সব জায়গাতেই কিউআর কোডের ছড়াছড়ি। কিন্তু এই সুবিধার সুযোগ নিচ্ছে সাইবার অপরাধীরা। আপনার সামান্য অসতর্কতা ডেকে আনতে পারে বড়সড় আর্থিক ক্ষতি। নিজেকে সুরক্ষিত রাখতে এই পদ্ধতিগুলো মেনে চলুন। প্রথমত, কোডটি ভালো করে পরীক্ষা করুন। স্ক্যান করার আগে স্টিকারটি খুঁটিয়ে দেখুন। প্রতারকরা প্রায়শই আসল কিউআর কোডের উপর নিজেদের নকল কোড বসিয়ে দিয়ে থাকে। যদি দেখেন কিউআর কোডটি একটু বাঁকাভাবে লাগানো, বেশি নতুন দেখাচ্ছে অথবা নিচের দিকে অন্য কোনো কোডের অংশ উকি দিচ্ছে, তবে সেটি স্ক্যান করবেন না। সন্দেহ হলে সরাসরি দোকানদারকে জিজ্ঞেস করুন। দ্বিতীয়ত, স্ক্রিনে দেখানো নামটি মিলিয়ে নিন। কোড স্ক্যান করার সাথে সাথেই আপনার পেমেন্ট অ্যাপে প্রাপকের নাম ভেসে ওঠে। টাকা পাঠানোর আগে নিশ্চিত হন স্ক্রিনে দেখানো নামটি ওই দোকানের বা দোকানদারের নামের সঙ্গে মিলছে কিনা। নাম ভুল বা সন্দেহজনক মনে হলে সঙ্গে সঙ্গেই পেমেন্ট বন্ধ করুন এবং দোকানদারকে বিষয়টি জানান। হতে পারে তার অজান্তেই কেউ কোডটি বদলে দিয়েছে। তৃতীয়ত, তাড়াহুড়ো করবেন না। ভিড়ের মধ্যে পেমেন্ট করার সময় আমরা অনেক সময় তাড়াহুড়ো করে থাকি। জালিয়াতিরা এই সুযোগটি নিয়ে থাকে। তাই কয়েক সেকেন্ড সময় নিয়ে কোড এবং নাম যাচাই করে তারপরে পিন নাম্বার দিন। দোকানদারদের জন্য বিশেষ সতর্কতা। শুধুমাত্র ক্রেতারাই নন, বিক্রেতাদেরও সতর্ক হওয়া জরুরি। সাউন্ড বক্স ব্যবহার করুন। পেমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে অডিও নোটিফিকেশন দেয় এমন ডিভাইস বা সাউন্ড বক্স ব্যবহার করা সবচেয়ে নিরাপদ। সতর্ক নজরদারি। আপনার দোকানের কিউআর কোডটি কেউ বদলে দিচ্ছে কিনা বা তার উপর অন্য কিছু সাঁটানো আছে কিনা তা নিয়মিত পরীক্ষা করুন।